রান্নার আয়োজনে কি নিয়ে নিলাম দেখতে চোখ রাখেন। প্রতিদিনকার মতোই রান্না করি, প্রতিদিনকার মতো আপনাদের শেয়ার করি। দেখেন আজকে কি রান্না করলাম। একদম ভালো করে চোখ রাখেন। আমি বলবো না আসলে আজকে কি দিয়ে কি রান্না করব, কারণ বলে দিলে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না। মশলা কষা নিলাম, সমস্ত মশলাগুলি প্রতিদিনকার মতো যা দিই তাই কষাই নিলাম। হ্যাঁ, দেখেন এই যে আসলে টমেটো দিয়ে মাছ রান্না করব। টমেটো গুলো ফালি ফালি করে কেটে নিলাম, দেশি টমেটো। তো খুব একটা সময় লাগবে না সিদ্ধ করার জন্য, অল্প পরিমাণ ঝোল দিয়ে এটাকে সিদ্ধ করে নিব, তারপরে মাছ দিয়ে দিব, নামাই ফেলবো, আপনাদেরকে ফাইনালটা দেখাবো। সে পর্যন্ত চোখ রাখেন, দেখতে থাকেন। মশলাগুলি কষে আসছে, দেখেন টমেটো গুলো একদম গলে আসছে, কারণ দেশি টমেটো তো খুব একটা সময় লাগার কথা না। তারপরে দেখেন এই মাছগুলি ভেজে রাখছিলাম দিয়ে দিলাম। এখন আপনারা যারা চেনেন বলবেন তো এটা আসলে কি মাছ। যদি চিনে থাকেন তাহলে এই মাছটা দিয়ে এই টমেটো দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এক্সেলেন্ট, দুর্দান্ত। এভাবে অল্প পরিমাণে ঝোল দিবেন, বেশি করে পেট ভরে ভাত খাওয়া যাবে। হোটেলে কি খাবেন আর রেস্টুরেন্টে কি খাবেন, আপনি এভাবে রান্না করে খাবেন, দেখবেন পেট ভরে আপনি ভাত খেতে পারতেছেন। এটা আমি অবশ্যই আপনাদেরকে বলতে পারি। তো মাছটুকু দেখেন, নামটা বলবেন আর এভাবে ঝোল করে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন যে কত দুর্দান্ত হয়েছে। এই দেখেন একদম ফাইনাল লুক, কতটা মাখা মাখা হয়েছে, কতটা দুর্দান্ত হয়েছে। কালারটা দেখেন, কালারটা দেখে খেতে ইচ্ছে করতেছে, তাই না? তো আপনারা খাবেন, রান্না করে খেয়ে দেখবেন। আমি প্রতিদিনই শেয়ার করি, আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টই আমার পরবর্তী ভিডিওটা আপলোড করার জন্য উৎসাহিত করবে। সেই পর্যন্ত ধন্যবাদ।